আল্লাহ বলবে ভয় নাই, ভয় নাই, আমি আল্লাহ আছি নিগাবান, সকল বিপদ তোমার করিব আসান। আল্লাহ পাক বলবেন ও আমার বান্দা শুয়ে আছো, তোমার আপনজন বলতে কেউ নাই, ভয় পাইও না, ভয় পাইও না, আমি আল্লাহ তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করব। তখন কাফনের কাপড়টা পরানো হয়, ওই কোরআনে কারীম সুন্দর যুবকের সুরতে তার কাফনের কাপড়ের ভিতরে চলে যায়। আল্লাহু আকবার বলেন। কবরে রাখার পরে মুর্দাকে কবরে রেখে আত্মীয় স্বজন 40 কদম দূরে যায় গজখন, মুনকার নাকির দুই ফেরেশতা আল্লাহর তখনই হাজির হয় কবর মাজার। হাজির হবে কিনা বলে? যখন তাকে প্রশ্ন করতে থাকে মার রাব্বুকা, এই সময় একজন সুন্দর যুবক তার পাশে মৃত্যু ব্যক্তির মাথার পাশে বসা থাকবে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলবে, মুনকার নাকির বলবে, কে তুমি? তাকে নিরিবিলি প্রশ্ন করতে হবে, এখান থেকে সরে যাও, এখান থেকে সরিয়া যাও। সে বলবে না না, আমি যাব না। দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছে, আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবা, জান্নাতে না নিবা, ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়িয়া যাইব না। আল্লাহ আমার বন্ধু সে, আমার মহব্বতের মানুষ সে। তোমার নাম কি? আমি হলাম এই দুনিয়ার জমিনে যে তেলাওয়াত করতো সেই কোরআনে কারীম। আল্লাহু আকবার বলেন। সুন্দর যুবকের সুরত ধরে থাকবে। এমন অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে এলান হবে, ফেরেশতারা মুনকার নাকির বলবে, আল্লাহ এই জায়গা থেকে সরাইতে চাইতেছি, কে একজন যুবক, সুন্দর যুবক এখান থেকে যায় না। সে বলি তার বন্ধু, তার নাম হলো কোরআনে কারীম। তখন আল্লাহ পাক বলবেন, আওয়াজ হবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, হে মোর কোরআন তেলাওয়াতকারী বান্দা, কি ভয় তোমার? যদিও সেটাই তোমার নাহি কেহ আর, চারিয়া গিয়াছে সব ভাই বন্ধু বর, একলা শুয়েছ কবরের ভিতর। ভয় নাই, আমি আল্লাহ আছি নিগাবান, ভয় নাই, আমি আল্লাহ আছি নিগাবান, সকল বিপদ তোমার করিব আসান। আল্লাহু আকবার। ওই সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, ফেরেশতারা যখন মুনকার নাকির যখন বলবে, আল্লাহ একজন কোরআন সুদর্শন যুবক, কোরআনের, সে বলে কোরআন যুবক বসে আছে, সে বলতেছে যাবে না এখান থেকে, তার বন্ধুরে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত যাবে না। আল্লাহ পাক বলে দিবেন, আয় ও কোরআন তেলাওয়াতকারী বান্দা, দুনিয়াতে কষ্ট করে তেলাওয়াত করেছো, মানুষে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ইনকাম করেছে, তুমি দিনদারির উপর টাকার জন্য কোরআন এই বড় সম্পদ তুমি অর্জন করেছো। হে কোরআন তেলাওয়াতকারী বান্দা, কি ভয় তোমার? যদিও সেটাই তোমার নাহি কেহ আর, চারিয়া গিয়াছে সব ভাই বন্ধুগণ, একলা করিয়াছ কবরে শয়ন, ভয় নাই, আমি আল্লাহ আছি নিগাবান। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, ভয় নাই, ভয় নাই, আমি আল্লাহ আছি নিগাবান, সকল বিপদ তোমার করিব আসান। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা শুয়ে আছো, তোমার আপনজন বলতে কেউ নাই, ভয় পাইও না, ভয় পাইও না, আমি আল্লাহ তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করব। এই ঘোষণাটা কে দিবেন? জোরে বলেন, কে দিবেন? এই জন্য কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, নবীজি বলেছেন কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআন তাকে সাথী বানাইয়া, তাকে কোরআন সঙ্গী বানাইয়া
জান্নাতে প্রবেশ করবে। আর যারা কোরআনকে পিছে রাখবে, কোরআনকে যারা অবজ্ঞা করবে, অবহেলা করবে, কোরআনকে যারা প্রত্যাখ্যান করবে, কিয়ামতের ময়দানে ওই কোরআনটাকে ধাক্কা দিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের সাথে মহব্বত আমাদের থাকার দরকার আছে কিনা নাই?